আজকে যে ছেলেটার সত্যিকারের কপালটা ফেরল। ছেলেটার নামটা যে কি ছিল ডাকি, কিছু কাজ ছিল। এই ছেলে কোথায় আছিস? এদিকে আয় তো। মনে হয় মালিক আমাকে ডাকছে, যাই। বাবু আমাকে ডাকছিলেন? কতক্ষণ ধরে ডাকতেছি, কোথায় ছিলিস? এখানে বস। তোর নাম কি? আমার তো নাম নেই, কিছুজন দয়া করে আমার নাম দিয়েছিলেন। ওই নামটা তো তোর ভালো লেগেছে, তো ওই নামটাই থাক তাহলে তোর। তুমি কিছু খাবে? না, আমি কিছু খাবো না। আমি কাজ করতেছি, কাজটা দেখো। অনেকক্ষণ তো ছেলেটাকে ছেড়ে দিয়ে আসলাম, দেখি কি করছে। বাবু এভাবে নয়, এইভাবে টানবে, এইভাবে, বুঝছেন বাবু? এইভাবে করবে। একটা করে দেখাও তো। তাহলে আমি এখন আসতেছি, তুমি এই কাজগুলো করো, ঠিক আছে? বুঝতে পারছো? বাবা তো চলে গেছে, ওর সাথে যাই কথা বলি। এই তো এলাম, তুমি কিরকম কাজ করছো দেখতে। আমি একটু পার্লারে যাবো, ছেড়ে দিয়ে আসবে, চলো তো। পার্লার? তুমি আমাকে বলছো? আমার নাম তো পার্লার না। আমি যেটা বলছি শোনো, আমার সাথে চলো। না, আমি যাবো না, আমার কাজ আছে। এর দেরিকে তোমার কাজ রেখে চলো তো। আমার কাজ আছে, চলো তো। কাজ আছে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব? কেন ধন্যবাদ দেওয়ার কি আছে? আর তুমি আমাকে আপনি এমনি করে বলছো কেন? ছোটবেলায় মা বাবা জিনিস দেখেই রাস্তার ধারে এখানে এখানে পড়ে আমি মানুষ হয়েছি। রাস্তার নোংরা খাবার গুলি আমি ক্ষুধার্ত পেয়েছি। আপনি থাকার জন্য আমাকে একটি বাড়ি দিয়েছেন, তার জন্য আমি দুবেলা দুমুঠো পেটে করে খেতে পারি। আগে আমার কোনো পরিচয়ই ছিল না, আপনার জন্য আমি পরিচয় পেয়েছি। মতন দেবীগুলো মানুষকে ধন্যবাদ। আপনি আমার মায়ের থেকেও বড়। আমাকে আর কষ্ট পেতে হবে না, তুমি ওইসব কথা বাদ দিয়ে চলো তো এখন। বাবা, বাবা, কি বলছিস মা, বল। বাবা আজ দোকানে যাবে নি? আমাকে কলেজে ছেড়ে দিয়ে আসবে, চলো। না রে মা, আমি আজকে কাঠ চিরতে যাবো, আমার সময় হবে না আজকে। বিট্টুকে ডেকে দিচ্ছি, দাঁড়া, ও ছেড়ে দিয়ে আসবে। এ বিট্টু, বিট্টু, হ্যাঁ মালিক বলুন। এই এদিকে আয়। আচ্ছা যাচ্ছি। হ্যাঁ বাবু বলুন। রোডটা রেখে দিয়ে মামনিকে ছেড়ে দিচ্ছি। এই ড্রেসে নয়, ফ্রেশ হয়ে আসো। চলুন বাবা, আসি। দেখে শুনে যাবি।
আমার মেয়ের সঙ্গে এইসব তোকে দেখাচ্ছি। তোর জুতা যতই দামি হোক না কেন পার নিচেই শোভা পায়, ওনাতেই থাকবে। দাঁড়া, তোর ব্যবস্থা করতেছি। ঠিক আছে তাহলে চলো। জানোয়ার ছেলেরা, তাকে কিরকম ট্রেনিং দিয়েছিলিস তোরা? আর একটুক্ষণ দাঁড়িয়ে গেলে মার খেয়ে মরে যেতাম। তোদেরকে ট্রেনিং এর কেসটা না দিয়ে আমি যদি কেসটা হ্যান্ডেল করতাম ভালো হতো। ওস্তাদ, আমরা কি পাওয়ার টিলারের হ্যান্ডেল নিয়ে আসবো না চাইনা মেশিনের হ্যান্ডেল? শুয়োরের ও হ্যান্ডেলের কথা বলছি না, আমি যদি ট্রেনিং দিতাম সেই কথাটার কথা বলছি। আচ্ছা বস, আপনি তো নিজেই ট্রেনিং দিয়েছিলেন। ও আচ্ছা, আমি দিয়েছিলাম না ট্রেনিং? বস, ওসব কথা বাদ দিন। আচ্ছা বস, আমরা নিজেদের মার খাবার কথা ভাবছি, ওই অনাথ ছেলেটার কথা ভেবে দেখেছেন কি? আমরা সবাই পিঠ বাঁচানোর জন্য ছুটে চলে এলাম, ওই ছেলেটাকে যে লোকেরা ধরে রেখেছিল তার কি অবস্থা একবার খোঁজ নিয়েছেন কি? হ্যাঁ বস, ওই ছেলেটা নোংরা থেকে খাবার কুড়িয়ে খেলেও স্বাধীনভাবেই ছিল, কিন্তু আমরা ওকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। হ্যাঁ রে, তোরা ঠিকই বলেছিস। আসলে চুরি ডাকাতি করে আমার মনটা পুরো ছায়ের মতো হয়ে গেছে, কিন্তু ছেলেটার কথা মনে হলে খুব কষ্ট লাগছে রে। নিজের সন্তানের কথা মনে হচ্ছে রে। চল খুঁজে দেখি ছেলেটা কোথায় আছে বা কি অবস্থায় আছে। শুনেছি নাকি এখানে ডাকাতরা থাকে, ওদেরকে এই সুপারিটা দিতে হবে। এই ছেলেটার একটা অনাথ ছেলে হয়ে আমার মেয়ের সঙ্গে এরকম, আমার মেয়ের সঙ্গে প্রেম করার ঘুচাচ্ছি। নমস্কার সর্দার। কে তুমি? এই গভীর জঙ্গলে কি করছো? ওস্তাদ, আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলো? এই মেয়েটার সঙ্গে একটা ছেলে আছে, এই ছেলেটাকে ফুল মার্ডার করতে হবে। 7 লাখ টাকা দেবো, 2 লাখ টাকা অ্যাডভান্স, আর বাকিটা কাজ হয়ে গেলে পাবে। আমরা ডাকাতি করতাম, ছেড়ে দিয়েছি, কিন্তু কোনো মানুষ খুন করতে পারবো না, আর কোনোদিন মানুষ খুন করিও নি। ভেবে দেখো, 7 লাখ টাকা 1-2 লাখ টাকার ব্যাপার নয়, 7 লাখ টাকার ব্যাপার। সুযোগ বারবার আসে না। 7 লাখ টাকা কেন, কোটি টাকা দিলেও আমরা এখন কাজ করব না। আপনি আসতে পারেন। চিন্তা করে দেখবে। কে তুমি? আমি কে আপনার জানার দরকার নেই। যে স্পাইটা ওদেরকে দিয়েছিলেন সে স্পাইটা আমি নিতে চাই। আমার কোনো অ্যাডভান্স লাগবে না, কাজ হয়ে গেলে ফুল টাকা দিবেন, আমাকে শুধু ছবিটা দিন। তোমাকে দেখে তো চোর বা ডাকাত মনে হয় না, ছেলেগিরা চোর মনে হবে। আমি যেই হই, তোমার কাজ হয়ে গেলে তুমি টের পাবে। ফটোটা দাও। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলো, ফটো পাঠিয়ে দিচ্ছি তোমাকে। তোমার ফোনটা দাও। এই নাও। এইটা। এতে হোয়াটসঅ্যাপ আছে তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তোমাকে আমি ছবিটা পাঠিয়ে দিচ্ছি। একটা কথা মনে রাখবে, মেয়েটার সামনে ছেলেটাকে মারবে না। এই ছেলেটা তো কাজ হয়ে যাবে, তুমি এখন বাড়ি চলে যাও।
কে বাচ্চারা গুলি করে আসো গো, আসো গো, আসো গো, ও কাকা আসো গো। এটা কি করলাম? ছেলেটাকে মৃত্যুর মুখে ফেলে দিলাম। কি যে করলাম? বস তুমি এটা কি করলে? তোমার ছেলে ছিল? হ্যাঁ গো, ছেলেটাকে চিনি, ধরে নাও আমারই সন্তান। ছেলেটার ভাগ্যটা খারাপ জানতাম, ছেলেটা কার কি এমন ক্ষতি করলো, ছেলেটাকে গুলি করে দিল। কাকু এখানে কি হয়েছে? ও বলে কই? কাকা তুমি আমাকে চেনো? তুমি? আজ থেকে 20 বছর আগে তুই যে শিশুটাকে ফেলে দিয়ে চলে গিয়েছিলিস, আজ সেই ছেলেটা সত্যি মরতে বসেছে। এ আমারই সন্তান। শুনছো, এই আমাদেরই সন্তান। তুমি তো রাগের মাথায় চলে গেলে, কিন্তু দেখছো আজ কত বড় ক্ষতিটা হলো। কথা বলবে পরে, আগে একটা ডাক্তারখানা নিয়ে যাও। ওই ছেলেটা খুন করে পালাচ্ছে, ওকে ধরবো চলো। দাদা ওই ছেলে ধরে খুন করে পালাচ্ছে। তোমাকে নিয়ে যাও। কত লোকটা মারা আগে। এই শালাটাই খুন করছে। বুঝ মালটাকে বুঝ তোরা। দাদা তুমি? তোমার সঙ্গে আমার শত্রুতা ছিল, কিন্তু তুমি ছেলেটাকে মারতে গেলে কেন? তোমাদের শত্রুতা মানে? আজ থেকে 20 বছর আগে। এখনো আসেনি? আজ আসতে হচ্ছে। অনেকদিন পর আজকে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি, এরকম স্টাইল দিয়ে দেখলে তো রেগে যাবে না, ভদ্র হয়ে যায়। কি তুমি কখন এসেছো? এখনো একটা বাজানি, আমি এখন বেরাচ্ছি বাড়ি থেকে। সরি, একটু লেট হয়ে গেল। আমার কাকার বেটার জাটার তার বেটার তার বেটার তার বোনের ঝির বেটার জন্মদিন ছিল, তাই একটু দেরি হয়ে গেল। থাক, অনেক হয়েছে, আমাকে উদ্ধার করে ফেলেছে তার কাছে। তুমি আমার সাথে এতদিন দেখা করতে আসোনি কেন? দাদা তো আমাকে খুব চোখে চোখে রেখেছে, বাড়ি থেকে বেরোতেই দিচ্ছিল না। আজ কলেজের পরীক্ষা আছে বলে বেরিয়েছে। তোমার দাদাকে যদি আমি সামনে পেতাম না, মেরে একদম আলুর দম বানিয়ে দিতাম। থাক, অনেক হয়েছে। আমার দাদাকে দেখলে তোমার হাঁটু কাঁপে, তুমি নাকি আবার মারবি। বড় বড় বাসে যাওয়া বন্ধ করো। ও, তুমি তাহলে বুঝতে পেরেছো। এ আমার বোন মনে হচ্ছে না? যে বাদ দিয়ে এখানে কি করছে? তাই তো দেখি। দাদা আছে? কথা 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 ওই দাদা নেই। কি রে, কলেজে যাওয়া বাদ দিয়ে এখানে কি করছিস? মানে দাদা আমি ছেলেকে ভালোবাসি। সবাই টাকায় আমি চল বাড়ি চল। কথাটা শুনুন, আমাদের বংশপতি ওর কাছে আছে, আপনি এমনটা করতে পারেন না, প্লিজ দাদা। আমি আগুন নিবাব। ওই মোর গায়ে হাত তুলছিল।
আজকে আমাকে মেরে আমার বংশপ্রদীপ ও ভালোবাসাকে কেড়ে নিয়ে গেল, তো আমি ওকে দেখে নেব। ওর থেকেও আমি বড় গুন্ডা দল তৈরি করব। আমাকে ক্ষমা করে দাও, আমার ভাগনাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। না এটা বলে নিয়ে চলে ডাক্তারের কাছে। হায় হায় গো, আমার ছেলেটা কি হলো? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। লাইক করতে ভুলবেন না। কমেন্ট করতেও ভুলবেন না। কি বন্ধুরা, হবে নাকি একটা শেয়ার? ভিডিও অনেকক্ষণ শেষ হয়ে গেছে, তুই কিছু এটা বল। ও বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।